আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। যারা স্যামসাং লাভার আছেন, যারা স্যামসাং ফোন ইউজ করেন, ভিডিওটা শুধু তাদের জন্য। তারাই দেখবেন, যাদের স্যামসাং ফোন নেই বা যাদের নেই তারা স্কিপ করে যেতে পারেন, এবং যারা কিনবেন ভাবছেন তারা ভিডিওটা কন্টিনিউ দেখতে পারেন। আজকে স্যামসাং ফোনে কিছু গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো, তাও আবার গ্যালারিতে। হচ্ছে এডিটিং নিয়ে, ফটো এডিটিং আপনারা গ্যালারি থেকে কিভাবে খুব সুন্দর ইজিলি করতে পারবেন। সো 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 সেটুকু আপনাদেরকে আজকে আমি হাতে কলমে দেখিয়ে দিব। সো দেখার জন্য সাথে থাকুন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং খুব মনোযোগ সহকারে দেখবেন। তো চলে যাই আমরা ফোনের স্ক্রিনে, আর দেখিয়ে দিই আপনাদেরকে আজকের স্যামসাং ফোনের গ্যালারির চমক। তো চলুন বেশি কথা না বলে চলে যাই ফোনের স্ক্রিনে। আমরা চলে আসছি ফোনের স্ক্রিনে। এখন একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, আপনারা একটু প্লিজ কাইন্ডলি ফোনটা রোটেট করে ধরবেন আর রোটেট করে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি তারপরে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি ঢুকে যাচ্ছি এখন আমার গ্যালারিতে। এখানে দেখতে পাচ্ছেন আমার গ্যালারি। গ্যালারিতে আমি এখন প্রবেশ করব। গ্যালারিতে প্রবেশ করার পরে এখানে ধরুন ক্লিক করার পরে আমাকে নিয়ে চলে আসছে। সো আমি এখন এখান থেকে নিচে দেখুন অনেকগুলো অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা অপশনে প্রতিটা কাজ। তো প্রথম অপশনে এখানে আপনার ক্রপ করা, মানে ছবিটা খাটো ছোট বড় ইত্যাদি করে নেওয়া। তারপরের ধাপ হচ্ছে যে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। এখানে আসলে আপনারা দেখতে পাবেন ফিল্টার। ফিল্টার ট্যাব দিলে অনেক রকমের ফিল্টার আপনারা এখানে নিচে শো করবে, দেখবেন। আপনাদের যেটা ভালো লাগে আপনারা নিতে পারেন ফিল্টার। সো আমি দেখছি। আমি এই ফিল্টারটা আমার ভালো লাগছে। এই ফিল্টারটা অনেক সুন্দর লাগছে দেখতে। এখন আমি এটাকে একটু ব্লার করব। এখানে আমি এখন টিক মার্কে আমি টিক দিয়ে দেবো। এখানে সেভ বাটনে আমি সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখন আমি আবার গ্যালারিতে যাব, এডিটে যাব, সরি, এডিটে গেলাম। আবার এডিটে যাওয়ার পরে আমি টিপ দিলাম এডিটিং এ টিপ দেওয়ার পরে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন গাইস, এই যে 4 ডট একটা অপশন আছে, সেখানে আমি টিপ দিব। এখানে টিপ দিলাম। দেওয়ার পরে এখানে দেখবেন যে গাইস ফেস ইফেক্ট নামে একটা অপশন আছে, এখানে টিপ দেবেন আপনারা। আমি টিপ দিলাম। তারপরে ফেস স্মুথ, এই যে দেখতে পাচ্ছেন স্মুথ, এখানে আপনারা কম বেশি করে নিলে ফেসটা আপনাদের স্মুথ হবে। দেখেন আপনি কিভাবে স্মুথ ফেস। আমি স্মুথ করে দিচ্ছি। ফেস কিন্তু আমার স্মুথ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার ফেসটা কিন্তু স্মুথ হয়ে গেছে অনেকটা। এখানে ডান আরেকটা অপশন আছে, এখানে নিচে দেখতে পাবেন আপনারা, এই যে এটা টোন নামে একটা অপশন। এখানে টিপ দিলে আপনারা মুখের উজ্জ্বলতা কম বেশি করে নিতে পারবেন। আমি এটাকে বাড়িয়ে দিচ্ছি। দেখুন মুখের উজ্জ্বলতা কত সুন্দরভাবে বেড়ে গেছে এখানে। এখন আমরা এখানে ডান। এখানে আরেকটা অপশন আছে, এখানে ব্লার যদি করেন আপনি ব্যাকগ্রাউন্ড, এখানে টিপ দিবেন। ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য এখানে টিপ দিলে আপনি যতটুকু ব্লার করবেন, এখানে কিন্তু লেভেল দেওয়া আছে, যতটুকু ব্লার করবেন একটু কম বেশি করে নেবেন। তো আমি করে নিচ্ছি, একটু সময় নিবে। দেখুন কি সুন্দরভাবে একদম ব্লার হয়ে গিয়েছে। ব্লার হয়ে গিয়েছে। আমি এখান থেকে এখন এখানে ডানে ক্লিক দিব। ডানে ক্লিক দিলাম। এখান থেকে আরো কিছু ইফেক্ট আছে। এখানে কালার মিক্সিং নামে একটা অপশন আছে, কালার স্পট কালার নামে একটা অপশন আছে। সেই স্পট কালার অপশনে টিপ দিই আমি আমি যে কালারটা নিব, যেখানে যেখানে আমি ট্যাপ করব সেই কালারটুকু থাকবে, বাদ বাকি সব কিন্তু সাদা কালো থাকবে। আমি ট্যাপ দিচ্ছি, দেখুন এখানে আমার মুখে ট্যাপ দিলে মুখের কালারটুকু চলে আসলো। মুখের কালারটুকু চলে আসলো। এখন যদি আমি বডিতে আমার জামার টিপ দিতে জামার কালারটা চলে আসলো। এইভাবে আপনারা এডিটিং করতে পারবেন। যেখানে যেখানে টিপ দিবেন আপনারা সেই কালারটাও কিন্তু চলে আসবে এখানে। আবার আপনার ইরেজ করার জন্য এখানে অপশন আছে, এবং এখানে অপশন আছে যেটা দিয়ে আপনারা ইরেজ করবেন। টিপ দিলে কিন্তু আবার ইরেজ হয়ে যাবে। আমি ইরেজ করছি না, ব্যাক করলাম। এখানে ডান করে দিচ্ছি আমি। এখানে নিচে দেখতে পাচ্ছেন ডান, ডান করে দিচ্ছি। ডান করে দেওয়ার পরে এখানে দেখুন কালার মিক্সিং নামে একটা অপশন আছে।
সো এখানে কালার মিক্সিং আমি যাব। সো কালার মিক্সিং দিয়ে এখানে হচ্ছে যে কোনো কালারের আপনি হচ্ছে যে কোনো চেঞ্জ করতে পারেন। যদি যে কালার নেবেন আপনি সেই কালারে টিপ দিলে কিন্তু সেই কালার কম বেশি হবে। সো আমি নীল কালার নিচ্ছি, যেহেতু আমার জামার কালার নীল, সো নীল কালার নিলাম, আমি নীল কালার নিচ্ছি। এখানে কিন্তু কম বেশি করলে জামার কালার কম বেশি হবে। এখানে স্যাচুরেশনে মনে করেন যে কালারটা একটু বেশি হবে, বাড়বে। এবং যদি আপনি মনে করেন যে আমি মুখের কালার সাদা বা ফর্সা বা কালো করতে চাই, তো সো এখানে নিচে আপনি দেখতে পাবেন পেন আইকন। সো পেন আইকনে টিপ দিবেন। পেন আইকনে টিপ দেওয়ার পরে আপনি যে এখানে কালারটা চেঞ্জ করতে চান আসলে সেই জায়গার উপরে একটা ট্যাপ দিবেন। আমি মুখের উপরে একটা ট্যাপ দিয়ে ছেড়ে দিলাম। সো দেখুন এখানে অপশন কিন্তু চলে আসছে, কালার ধরে নিয়েছে আমার মুখের এবং অপশানও দিয়ে দিয়েছে। সো আমি অপশানে গিয়ে কম বেশি করে দেখব। এখন অপশানে এটা আমি জিরোতে রাখছি। এটা হচ্ছে স্যাচুরেশন আমি কমাই দিব একটু, যেন ফর্সা লাগে দেখতে। তারপর হচ্ছে এটা একটু কম বেশি করে দেখব। হ্যাঁ, একটু দেখুন কত সুন্দর একটি লুকে চলে আসছে আমাদের ছবিটি, এবং কত সুন্দর লাগছে একটু দেখতে আগের থেকে অনেক। সো লাল কালারে আমি টিপ দিব। সো লাল কালারে টিপ দেওয়ার পরে লাল কালারে টিপ দিচ্ছি, দেওয়ার পরে একটু স্যাচুরেশনটা বাড়িয়ে দিব হালকা করে। দেখুন কত সুন্দর লাগছে ছবিটি দেখতে। আর নীল কালারে যদি যাই আমি, এই নীল কালারে গেলে এই স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিলাম। দেখুন কতটা প্রিমিয়ার, একদম আপনার লাইট রুমের মতো কতটা সুন্দর লাগছে ছবিটাকে দেখতে। সো এখানে এখন আমি ডান করে দিব। ডান করে দেওয়ার পরে আমি কিন্তু এখানে ছবিটাকে সেভ করে নিব। সো সেভ, এখানে সেভ বাটনে টিপ দিলে কিন্তু ছবিটি সেভ হয়ে যাবে আমাদের গ্যালারিতে। সেভ বাটনে টিপ দেওয়ার পরে কিন্তু দেখুন আমাদের ছবিটি গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে এবং খুব সুন্দরভাবে সেভ হয়ে গিয়েছে আমাদের গ্যালারিতে, দেখতে পাচ্ছেন। সো কত সুন্দরভাবে আমাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে ছবিটি। দেখুন আপনারা কত সুন্দরভাবে সেভ হয়ে গিয়েছে, এবং আপনারা হচ্ছে স্মুথনেসটা দেখুন ছবির, তাহলে বুঝতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও গাইজ। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন, চ্যানেলটি ঘুরে দেখবেন। সো এখান থেকে বিদায় নিচ্ছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।